সপরিবারে বাংলাদেশের নাগরিকত্ব ছাড়ার আবেদন করছেন বহুল আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। নাগরিকত্ব ত্যাগের এমন আবেদন তিনি এবারে প্রথম নয়, এর আগেও করেছিলেন, কিন্তু তার বিরুদ্ধে ঋণ খেলাপি ও কর জালিয়াতির অভিযোগ থাকায় এখনও তার আবেদন গ্রহণ করেনি সরকার। এই ঘটনার মধ্য দিয়ে আবারও সামনে এসেছে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগের ইস্যুগুলো। কেন নয়, শুধু এস আলম নন, সাম্প্রতিক বছরগুলোতে বহু বাংলাদেশি নাগরিকত্ব ছাড়ার আবেদন করেছেন, যার সংখ্যা ক্রমেই বাড়ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের তথ্য অনুযায়ী ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত মোট ২৬০৬ জন বাংলাদেশি আনুষ্ঠানিকভাবে নাগরিকত্ব ত্যাগ করেছেন। অর্থাৎ গত ৮ বছরে ২,০০০-এরও বেশি মানুষ বাংলাদেশি নাগরিকত্ব ছেড়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে রয়েছে একাধিক কারণ: উন্নত দেশের নাগরিক সুবিধা, উচ্চ আয়ের চাকরি, নিরাপদ ভবিষ্যৎ, আন্তর্জাতিক ব্যবসার সুযোগ এবং রাজনৈতিক ও আইনি ঝামেলা এড়াতেও কেউ কেউ এই পথ বেছে নিচ্ছেন। বিশেষ করে ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশ যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় দ্বৈত নাগরিকত্বের সীমাবদ্ধতা থাকায় অনেকেই বাধ্য হচ্ছেন বাংলাদেশি নাগরিকত্ব ছাড়তে। এছাড়াও উন্নত দেশের পাসপোর্টের সুবিধাও এই প্রবণতা বাড়াচ্ছে। ভিসামুক্ত ভ্রমণ, ব্যবসা সম্প্রসারণ, সম্পত্তি অধিকার এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তার সুযোগ সব মিলিয়ে বিদেশি নাগরিকত্বের প্রতি আগ্রহ বাড়ছে অনেক পেশাজীবী ও ব্যবসায়ীদের মধ্যে। তবে নাগরিকত্ব ত্যাগ করা কোনো সহজ প্রক্রিয়া নয়। আইন অনুযায়ী কোনো ব্যক্তি নাগরিকত্ব ছাড়তে চাইলে তার অবশ্যই অন্য দেশের নাগরিকত্ব থাকতে হবে, অথবা সেই নাগরিকত্ব পাওয়ার নিশ্চিত প্রমাণ দেখাতে হবে। এর পেছনে একটি যুক্তি রয়েছে, কেননা আন্তর্জাতিক আইনে কোনো ব্যক্তিকে রাষ্ট্রহীন অবস্থায় রাখা যায় না। এছাড়া আবেদনকারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, ব্যাংক ঋণ খেলাপি বা কর সংক্রান্ত জটিলতা থাকলে তার আবেদন স্থগিত বা বাতিল হতে পারে, যেমনটি ঘটেছে এস আলমের ক্ষেত্রে। নাগরিকত্ব ত্যাগের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নির্ধারিত ফর্মে আবেদন করতে হয়। বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা নিজ দেশের দূতাবাস বা হাই কমিশনের মাধ্যমে আবেদন জমা দিতে পারেন। আবেদনের সঙ্গে জমা দিতে হয় বাংলাদেশি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, বিদেশি নাগরিকত্বের প্রমাণপত্র, হলফনামা এবং নির্ধারিত সরকারি ফি, যা অবস্থা ভেদে প্রায় ২০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। আবেদন পাওয়ার পর বিভিন্ন সংস্থা যেমন পুলিশ, এনবিআর সহ সংশ্লিষ্ট বিভাগ আবেদনকারীর আর্থিক ও আইনি অবস্থান যাচাই করে। সবকিছু ঠিক থাকলে সরকার নাগরিকত্ব ত্যাগ সনদ প্রদান করে এবং আবেদনকারীকে বাংলাদেশি পাসপোর্ট জমা দিতে হয়। বিশ্লেষকদের মতে, সামরিক, কূটনৈতিক এবং কিছু উপাচার্যের চাকরিতে একক নাগরিকত্ব বাধ্যতামূলক হওয়ায় অনেকে এই সিদ্ধান্ত নিচ্ছেন। অন্যদিকে উন্নত দেশের পাসপোর্ট থাকলে ভিসামুক্ত ভ্রমণ, বৈশ্বিক ব্যবসা, শিক্ষা ও ক্যারিয়ারে বড় সুবিধা পাওয়া যায়। ফলে ব্যবসায়ী, গবেষক ও দক্ষ পেশাজীবীদের মধ্যেও নাগরিকত্ব পরিবর্তনের আগ্রহ ক্রমেই বাড়ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার পর এই প্রবণতা আরও বেড়েছে। বিশেষ করে ২০২৫ সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত মাত্র ৪ মাসে ২০৭ জন বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন, যা আগের সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তা আরও শক্তিশালী না হলে এই প্রবণতা ভবিষ্যতে আরও বাড়তে পারে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।